আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্টআপ কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ, বিজনেস, আইডিয়া এই তিনটি বিষয়ের উপর ক্রমাগত আলোচনা করছি এবং আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করছি। আশা করছি আমাদের এই লস ভেঞ্চারের মাধ্যমে আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়া নিয়ে, সেটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা আশা করছি আমাদের এই সাজেশন বা আমাদের এই আলোচনাগুলো শুনে আপনার স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়া নিয়ে কাজ করতে আপনাদের সহজ এবং সুবিধা হবে। মনে রাখতে হবে, একটি সুন্দর গাইডলাইন একটি সুন্দর জিনিস শুরু করার জন্য যথেষ্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে এই যে প্রতিদিন স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়া নিয়ে কাজ করছি, তা আমাদের ইউটিউব চ্যানেল লস ভেঞ্চারে সেখানে আমরা আপলোড করছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়া নিয়ে কাজ করছেন তারা আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যকে সেটি দেখার সুযোগ করে দিবেন। এখন যেহেতু তীব্র তাপদাহ চলছে, আপনারা ঘরে থাকুন, বেশি করে পানি পান করুন, অতিরিক্ত ঘেমে গেলে স্যালাইন পান করুন এবং আপনারা রোদ্রে যাওয়া থেকে বিরত থাকুন। এবং আরেকটি অনুরোধ করব, অবশ্যই আপনাদের ফাঁকা কোনো জায়গা থাকলে বর্ষাকালে আপনারা গাছ লাগানোর চেষ্টা করুন এবং আমাদের পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশের তাপমাত্রা কমাতে সহযোগিতা করুন। সকলের সহযোগিতায় এবং আমরা যদি বৃক্ষরোপণে গুরুত্ব দিই তাহলে আমাদের পরিবেশ রক্ষা পাবে এবং তাপমাত্রা কমে আসবে। আমরা লস ভেঞ্চারের মাধ্যমে প্রতিদিন স্টার্টআপ নিয়ে এই যে আলোচনা করছি, বিজনেস নিয়ে আলোচনা করছি, আমরা একটি গাইডলাইন তৈরি করার জন্য চেষ্টা করছি। আরেকটি কথা মনে রাখতে হবে, লস ভেঞ্চার একটি স্টার্টআপ এবং কনসালটেন্সি ফার্ম, সাথে একটি রিসার্চ অর্গানাইজেশন। আমরা আমাদের এই অর্গানাইজেশনের মাধ্যমে আমরা প্রতিদিন স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়া তিনটের উপর ক্রমাগত রিসার্চ চালিয়ে যাচ্ছি এবং সেগুলোর থেকে আপনাদের কাছে আমরা বিভিন্ন টপিকসের উপর প্রতিদিন আমরা আলোচনা রাখার চেষ্টা করছি। আজ আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমাদের লস ভেঞ্চারের অফিসে একজন এসে আমাকে একটি বিষয়ে কনসালটেন্সি করতে বলেছে। কনসালটেন্সির টপিকসটি হচ্ছে যে তিনি একজন বিজনেস ওনার এবং সে বলল তার বাজার, অর্থাৎ তিনি যে বিষয় নিয়ে কাজ করছে সেটি কোনো প্রোডাক্ট বা সার্ভিস হতে পারে, তার সেই বাজারটি হঠাৎ কমে গিয়েছে, অর্থাৎ তার সেল কমে গিয়েছে এবং তিনি তার বিক্রি বাড়াতে পারছে না। অর্থাৎ তার বাজার ছিল 12%, কিন্তু সেটি কমে এখন 6.5%-এর কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ অর্ধেক হয়ে গিয়েছে। এখন লস ভেঞ্চার তাদের এই পুরো প্রসেসটাকে কিভাবে আবার আগের জায়গায় নিয়ে যেতে পারে সে বিষয়ে কনসালটেন্সি করবে এবং কনসালটেন্ট হিসাবে কাজ করবে লস ভেঞ্চার। আমি এই প্রতিষ্ঠানের সবকিছু শুনে, সবকিছু জেনে বুঝে আমরা কয়েকটি বিষয় নিয়ে কাজ করছি। যেহেতু তিনি একজন বিজনেস ওনার এবং তার এটি একটি স্টার্টআপও, আমরা যেহেতু লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়া নিয়ে কাজ করছি, সেহেতু তার এই বিজনেসটি যেহেতু হঠাৎ কমে গিয়েছে এবং ডাউন হয়ে গিয়েছে, এজন্য আমরা সেখানে কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করছি। সেই কয়েকটি বিষয় হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করব। পূর্ণাঙ্গ রিপোর্টটি আপনাদের কাছে আমরা 1 মাস পর ইনশাল্লাহ শেয়ার করব যে আসলে এখানে আমরা কিভাবে কাজটি করেছি। প্রথমে আমরা যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছি যে একই ইন্ডাস্ট্রি অন্যদের সাথে আমরা কথা বলেছি, অর্থাৎ তিনি যে বিজনেসটি করছে যে গ্রুপে, বা তিনি যে বিজনেসটি করছে যাদেরকে নিয়ে, বা তিনি যেটি বিজনেস বা স্টার্টআপ বা যে সার্ভিসটি দিচ্ছে, এরকম আর অন্যান্য কোম্পানি, অন্যান্য স্টার্টআপও সেগুলো দিচ্ছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের সাথে কথা বলে আমরা অনেক কিছু ধারণা পেয়েছি যে তারা আসলে কি দিচ্ছে, তারা আসলে কি কি সার্ভিস দিচ্ছে, কিভাবে তারা তাদের বাজারটি বা তাদের পার্সেন্টেজ বাড়ালো বাজারে, সে বিষয়ে আমরা তাদের সাথে কথা বলে একটি সুন্দর এবং একটি ভালো ধারণা আমরা পেয়েছি এবং তাদেরকে সেই ধারণাগুলো আমরা লিপিবদ্ধ করেছি, সেগুলো নিয়ে আমরা রিসার্চ চালাচ্ছি এবং সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং তাদেরকে আমরা সকল বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে শুনছি, জানছি এবং তারা যেহেতু সবকিছু বলবে না, সেহেতু আমরা তাদের কাছ থেকে যতটুকু আমরা শুনতে পেরেছি, যতটুকু আমরা জানতে পারছি, সেটি নিয়ে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। নাম্বার 2,
কাস্টমার ডিমান্ড কোন কোন জিনিসের উপর সেটির নিয়ে আমরা কাজ করছি। অর্থাৎ তিনি যে সেক্টর বিজনেস করছে, তিনি যে সেক্টরে তার স্টার্ট আপ গড়ে তুলেছেন, তার স্বপ্নের সেই স্টার্ট আপ যিনি যেই সেক্টরে গড়ে তুলেছেন, সেইখানে কাস্টমার ডিমান্ড কোন কোন উপর, অর্থাৎ কাস্টমার কি কি চায়। একটি কাস্টমার তার ডিমান্ড যখন আপনি ফুলফিল করার চেষ্টা করবেন আপনার স্টার্ট আপ বিজনেসের মাধ্যমে, তখনই দেখবেন আপনার সেই কোম্পানির বা সেই স্টার্ট আপের সেল বেড়ে গিয়েছে, আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে গিয়েছে, আপনার রিপিট কাস্টমারের সংখ্যা বেড়ে গিয়েছে, আপনার নেট সেলসের পরিমাণ বেড়ে যাবে। এই জিনিসগুলো, এই জন্য আমরা কাস্টমারের কোন কোন জিনিসের খুব ডিমান্ড সেগুলো নিয়ে আমরা কাজ করছি, সেগুলো নিয়ে আমরা রিসার্চ চালাচ্ছি। তারপর হচ্ছে তিনি যে কস্টিং ধরেছে তার সেই সার্ভিসটির, তার সার্ভিসটির উপর তিনি কিরকম কস্টিং ধরেছে, তিনি কি মাত্রাতিরিক্ত কস্টিং ধরেছে, না তিনি তার মাত্রাতিরিক্ত কস্টিং ধরার চেষ্টা করছে, বা অন্যরা কিরকম কস্টিং ধরেছে সেগুলো নিয়েও আমরা কাজ করছি, সেগুলো নিয়েও আমরা রিসার্চ করছি। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় মার্কেটে যে প্রাইসটি চলছে, আপনি যদি তার থেকে অতিরিক্ত প্রাইস ধরে নেন, আপনি যদি তাদেরকে অতিরিক্ত প্রাইসটি ধরার চেষ্টা করেন, তাহলে দেখুন আপনার বিজনেস কখনোই, আপনার বিজনেসের কার্ভটা কখনোই আপার লেভেলে যাবে না, সেটা সবসময় ডাউন লেভেলে যাবে। এজন্য কস্টিংটাও একটি বিরাট ইস্যু এবং কস্টিংটাও একটি বিরাট ফ্যাক্টর। এজন্য তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কস্টিং কিরকম ধরেছেন এবং একই ইন্ডাস্ট্রি অন্যরা কিরকম কস্টিং ধরেছে সেটিও আমরা জানার সুযোগ হয়েছে এবং জানতে পেরেছি। তারপর হচ্ছে প্রাইসিং এর ব্যাপারে, যে ওভারঅল প্রাইসিংটা কিরকম, ওভারঅল প্রাইসিংটা তিনি কিরকম ধরছেন, ওভারঅল প্রাইসিংটা কিরকম, এই জিনিসটা নিয়ে আমরা খুব জানছি এবং এটি নিয়েও রিসার্চ করছি। কারণ প্রাইসিং এবং কস্টিং দুটি কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। কস্টিং যত কম হবে প্রাইসিং তত রিজনেবল হবে, কস্টিং যত বেশি হবে প্রাইসিং তত বেড়ে যাবে। এখন আপনার সমগ্রটাই আপনি ধরছেন, কস্টিং বাড়িয়ে তুলছেন, তাহলে কিন্তু প্রাইসিং অটোমেটিক বেড়ে যাবে। সেটা আপনাকে ধার্য করতে হবে না বা আপনাকে কাজ করতে হবে না, সেটা অটোমেটিকই বেড়ে যাবে এবং আপনার অজান্তেই তখন এটি বেড়ে গিয়ে আপনার সেই সার্ভিসটির ভ্যালু তখন কমাতে থাকবে। অ্যাজ এ বিজনেস ওনার হিসাবে আমাদের সকলের উচিত কস্টিং যত কমিয়ে আনা, তখন প্রাইসিংটা কাস্টমারের জন্য রিজনেবল হবে এবং তখন সেলটা বেড়ে যাবে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই ভাবতে হবে। তারপর হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে, একই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তাদের সাথে আপনাকে সমন্বয় করতে হবে। সমন্বয় কিভাবে করতে হবে, যে আসলে তাদের সাথে কিভাবে কোঅপারেশন করা যায়, কিভাবে কোলাবোরেশন করা যায়, এই জিনিসটি আপনাকে ভাবতে হবে। কোলাবোরেশন যদি আপনি ঠিকঠাক মতো না করেন, তখন কিন্তু দেখা যাবে যে আসলে আপনি যখন কোনো একটি বিপদে পড়বেন, আপনার সেল যখন ডাউন লেভেলে চলে যাবে, তখন অন্যরা আপনাকে সহজে হেল্প করবে না। যেহেতু এটা একটি প্রতিযোগিতামূলক বাজার, সেহেতু আপনাকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এইসব বিষয়গুলো অবশ্যই আপনাকে ভাবতে হবে। যে আপনি না ভাবেন তাহলে কিন্তু আপনার সেল কখনোই বাড়বে না। তা আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা দেখছি। আমরা ইনশাআল্লাহ 1 মাস পরে পূর্ণাঙ্গ একটি এই বিজনেসের উপর একটি রিপোর্ট দিতে পারবো এবং আমরা এটি নিয়ে কাজ করছি। আশা করব আপনাদেরও যাদের এরকম কোনো সমস্যা আছে, আপনাদের এই বিজনেসে সেল কমে যাচ্ছে বা সেল হচ্ছে না, আপনারা লস ভেঞ্চারের সাহায্য নিতে পারেন। তাহলে লস ভেঞ্চারের স্টুডিও থেকে আমি মীর নাদিম ফয়সাল আহমেদ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লস ভেঞ্চারের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।